বন্ধুরা, আজকে দেখো শোল মাছ রান্না করব। তবে আমি একটা বিশেষভাবে রান্না করব। তো শোল মাছ, সত্যি কথা বলতে কি, শোল মাছ মাংসের মতনই ভালো লাগে, কিন্তু হঠাৎ করে এমন গরম আর কি, সেজন্য আমি মাংসের মতন করব না, আজকে একটু পাতলা মতনই করব। তাহলে তোমরা দেখো, নুন হলুদটা দিয়ে দিলাম, মাছের গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছি সবগুলো মাছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটু কড়া করে ভেজে নিই। লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বলেছিলাম যে নর্মালভাবে, যে দেখো পেঁয়াজ কলি দিয়ে, আলু দেবো না, শুধু পেঁয়াজ কলি দিয়ে, সেজন্য এখানে আমি পেঁয়াজ ফোড়ন দিইনি। এই যে এবার পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিচ্ছি। হাই আছে করলাম যেন পেঁয়াজ কলির কালারটা ঠিক থাকে। জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু আদা, কেননা এই মাছে আদা না দিলে ভালো লাগবে না। হ্যাঁ, এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু দেরিতে দিলাম, কেন বলো তো, নুনটা দিলে যদি ভেঙে যায় পেঁয়াজ কলিগুলো, তো সেই কারণে। মন বলছে না খুব একটা খারাপ হবে, তো যাই হোক করছি আর কি। সবসময় তো একরকম টাইপেরই দেখি আমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্নাবান্নাটা। আজকে মনে হলো পেঁয়াজ কলিগুলো আছে যখন, তখন একটু বাড়তি বাড়তিও হয়ে গেছে, তো একটু এইভাবে করে দেখা যাক, অল্প মশলা দিয়ে। মনে হয় না খারাপ হবে, দেখা যাক। ভাবে দেখো কষে গেছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, পেঁয়াজ কলির তো একটা সুন্দর গন্ধই বেরোয়। এখন জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল রাখবো, তোমাদের আগেই আমি বলেছি যে একটু পাতলা পাতলা। মাছের ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশ জোরেই ফোঁটা দিয়েছে। ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কমেন্টস করো কেমন হয়েছে। হ্যাঁ, তাহলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। তাহলে রাখছি, টাটা।